হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে তো সানডে স্পেশালে দেখো আজকে কি করবো, চিকেনটাকে ভালো করে ধুয়ে, অনেকে ম্যারিনেট করে রাখে, আমি কিন্তু ম্যারিনেট করে রাখি না, কারণ টক দইয়ের ফ্লেভার আমার একদম ভালো লাগে না। আজকে ভালো রোদ হয়েছে, তবে আমি কাটাকুচি সব করে রেখেছি। আর এখন দেখো এখানে কেটে রেখেছি একটু সবজিটা কেটে নিই, মানে আর করবো ঢেঁড়স ভাজা। আর ওই দিকটায় আছে তোমার ইলিশ মাছ করেছিলাম কালকে, ইলিশ মাছের ঝোল রয়েছে আপাতত। আর এখন তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দেখো বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে জিমের ভাত হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, জিমের ভাতটা এখানে হচ্ছে। আর এখানে দেখো ভিজিয়ে রেখেছি কি গোলমরিচ, গোটা গোলমরিচ আর রসুন, আদা, আর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব ভিজিয়ে রেখেছি। ওটা না ভিজলে বেশ ভালো পেশাই হয়, কিন্তু যেহেতু আমি ওটা কিনে বাড়িতে গুঁড়ো করে রাখি সেই কারণে। আর কড়াটা গরম হতে হতে আলু ভাজা বসিয়ে দেবো, কারণ দেখবে মাংসতে আলু ছাড়া ভালোই লাগে না। এই যে 4 পিস আলু দেবো, 4 পিস আলু কেটে নিয়েছি, কারণ আমার মেয়ে আলু খায় না। আমি 2 পিস আর দাদা 2 পিস, 4 পিস, মানে দুপুরে 1 পিস, রাতে 1 পিস, এইভাবে কিনবো। আর এখানে তাড়াতাড়ি করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আজকে সানডে, তোমাদের কার কার বাড়িতে কি কি স্পেশাল হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক ভালোবাসা দিও, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওতে রিভিউ দিও কেমন লাগে। আর হাতটা ভীষণ বাজে লাগছে বলো দেখতে, এই যে একটা লোহা পড়ে আছে, প্রচণ্ড ব্যথা জানো তো এই হাতের এই জায়গাটা না, মানে হাতের এই জায়গাটা, মানে শিরাটা উঠে গেছে, মানে ভীষণ ব্যথা, কোনো কাজ তাড়াতাড়ি করে করতে পারছি না। আর পুজোর তো কেনাকাটা সবাই শুরু করে দিয়েছে বলো, আমি এখনো শুরু করিনি, করবো, কিন্তু কবে করবো জানি না, কবে শুরু করবো এখনো পর্যন্ত ঠিক করিনি। ভাতটা করছে না, ভাতটা ফুটে গেছে চালটা, তো আমি জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আধ ঘন্টা পরে আবার একটুখানি ভাতটা যে গরমে গরমে ভাপে হবে, তারপরে করবো। কি হলো, ফ্রিজে না জল নেই, একটুখানি জল রাখতে হবে ফ্রিজে, ঠান্ডা জল। ওইটা কি কি এটা টক দই? হ্যাঁ, ও জিমি টক দই দিয়ে খাবে। জিমি আবার আজকাল মাংস কেন খাচ্ছে জানি না। আমাদের জিমি নিরামিষ খায় না, শুধু মাংস ভাত আর টক দই দিয়ে খায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়া ওইদিকে গরম হয়ে গেল, আর টক দইটা বার করেছিস, ভালো করেছিস। আমিও আগে মানে ফ্রিজে জায়গা ছিল না, এত ফ্রিজে জ্যাম হয়েছে। ইলিশ মাছ, তারপরে কাতলা মাছ, কালকে 2 রকমের মাছ নিয়ে এসছে। আর মেয়ে আবার কালকে দুপুরবেলা ভাত খায়নি জানো তো, মানে ওদের টিচার্স ডে হিসেবে, টিচার্স হচ্ছে একটা টিচার্স ওদের, হ্যাঁ টিচার হচ্ছে, সরি একজন টিচার, জিওগ্রাফির টিচার বলেই দিচ্ছি, জিওগ্রাফির টিচার ওদের বিরিয়ানি খাইয়েছে, সেই কারণে ও আর ভাত খায়নি। আর আমি ওটা জানতামও না, মানে আগে টিচার বলেনি, সেই কারণে ওর জন্য কাতলা মাছ এনেছিল দাদা, আর আমাদের জন্য ইলিশ মাছ। এবার 2 রকমের মাছ রাখা, ভাত রাখা, হেনা তেনা সব কিছু রেখে, আর জায়গা ছিল না, তো ওইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। না দেখো কাটা হয়ে গেল, এখন আমি রান্নাটা বসাবো। ওইদিকে গ্যাসটাও গরম, এই কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আচ্ছা, তো পেঁয়াজ পড়লো হাত থেকে, গরম হয়েছে তো ঠিকঠাক, গরম না হলে আবার মাংস লেগে লেগে যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো।